পাইলট সাহেব বিলীন হয়ে গেছে এই পর্যন্ত বিগত কয়েক বছরে এখনো এই আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ সম্মিলিতভাবে মানববন্ধনে অংশগ্রহণ গ্রহণ করেছেন। নিজের মাটির বাঁচাতে নারী পুরুষ সম্মিলিতভাবে ঈশানবালা রক্ষার্থে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে নীলকমল ইউনিয়ন ঈশানবালা। নদীর ভাঙ্গার কারণে ঈশানবালাবাসী কয়েকবার ভাঙচুর 2-3বার বাজার ভাঙ্গা হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো ভাঙ্গা হয়েছে। ভাঙ্গার নদীর কবলে সব চলে গেছে। সামান্য কিছু অংশ নীলকলম ইউনিয়নের অংশ ঈশানবালার ভিতরে আছে। এখন নীলকলম ইউনিয়নের রাজধানী দলীয় হয় এইটাও যদি চলে যায়, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো যদি চলে যায়, বাজার চলে গেলে ঈশানবালা নীলকলম ইউনিয়নের সমস্ত কিছুই মুছে যাইতেছে। এখন মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের দাবি যে অতি শীঘ্র যে নদী বান্ধার একটা ব্যবস্থা করে। উপজেলা চেয়ারম্যান কয়েকবার আমাদেরকে আশ্বাস দিয়েছে বাঁধ দিবে, তো পূর্বে এরকম আশ্বাস দিয়েছে, আমাদের বান্ধা হয় না। এখন আমরা আশা করি যে অতি শীঘ্রই নদী বাঁধের একটা কাজে সরকারিভাবে অতি তাড়াতাড়ি করা হয়, তা আমরা আশা করা যায় ভিটাবাড়ি নিয়ে আমরা এখানে থাকতে পারবো। এই চলতি হিসেবে যদি আপনার আমাদের ভিটাবাড়ি যদি না থাকে তাহলে এই জমিন কিছুই থাকবে না, আমরা শেষ হয়ে যাব। যে রোড ভাঙন যে শুরু হয়েছে এটা যদি আপনারা যদি না বাঁধতে দেন আমাদের ভিটাবাড়ি কিছু থাকবো না। এই প্রত্যন্ত অঞ্চল এবং নদীর শিখরস্থ এলাকা আমার নীলকমল ইউনিয়নের ঈশানবালা একটি ঐতিহ্যবাহী বিশাল বড় গ্রাম ছিল। আপনারা জানেন যে ইতিমধ্যেই নীলকমল ইউনিয়ন থেকে ঈশানবালা বিলুপ্তির পথে, মানচিত্র থেকে হয়তো বা আমার ইউনিয়ন থাকবে না যদি কোনো বিহিত ব্যবস্থা না। আপনারা জানেন যে এখানে প্রায় 2টি হাই স্কুল আছে, এখানে প্রায় 10টি মাদ্রাসা আছে, প্রায় 6টি প্রাইমারি স্কুল আছে। এখানে বিশাল ঐতিহ্যবাহী নীলকমল ইউনিয়নের ঈশানবালা ঐতিহ্যবাহী বাজার রয়েছে। আপনারা জানেন যে এখানে প্রায় 20,000 লোকের বসবাস। ইতিমধ্যেই আমরা প্রায় নিঃস্ব হয়ে অনেকবারই নদী ভাঙ্গনে আমাদেরকে ভেঙেছে। আমরা প্রায় নিঃস্ব হয়ে বারবার আমাদের অস্তিত্ব সম্পর্কে ভুগতে হয়েছে। এখন আমাদের প্রায় নদীর পাড়েই আমাদের বাড়ি। আপনারা জানেন যে আমি পরিষদের চেয়ারম্যান, আমার বাড়িটাও কিন্তু নদীর পাড়ে, প্রায় আমার 5 মিনিট দূরত্ব আমার নদীর থেকে। তো সরকারের কাছে আমাদের দাবি যে আসলে আমরা আমাদের এই নীলকমল ইউনিয়ন থেকে নীলকমল ইউনিয়নের প্রায় চিত্রই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ঈশানবালা ঐতিহ্যবাহী এই ঈশানবালাকে রক্ষার জন্য সরকার মহোদয়ের পক্ষ থেকে যাতে দ্রুত নদী ভাঙনের বিহিত ব্যবস্থা নেন, এজন্য আমার নীলকমল ইউনিয়নের মানুষের পক্ষ থেকে এবং নীলকমল ইউনিয়নের প্রায় 50,000 জনগণের পক্ষ থেকে দাবি রইল যাতে অতি তাড়াতাড়ি বিহিত ব্যবস্থা গ্রহণের যে কোনো ব্যবস্থা আমরা পদক্ষেপ গ্রহণ করি। আর 5টি ওয়ার্ড মধ্যচরে এবং ঈশানবালাতে 4টি ওয়ার্ড, এই 4টি ওয়ার্ডই বিলুপ্তির পথে। আমাদের ঈশানবালা 4টি ওয়ার্ডই বিলুপ্তির পথে। আর আপনি যারা জানেন যে আমার এই ইউনিয়নটা প্রায় হামচর উপজেলার সবচাইতে সুনামধন্য ইউনিয়ন। এই ইউনিয়নে অনেক বড় মাপের নেতারা এই চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখানে প্রতিনিধিত্ব করেছেন। লাস্ট 2022 5ই জানুয়ারি আমি ইলেকশন করে নির্বাচিত হয়েছি। আমার জনগণের সবচাইতে বড় চাওয়া এখানে নদী ভাঙ্গন রোধ। আর নদী ভাঙ্গন রোধে আমাদের মাননীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপমণি এমপি আপা ও আমাদের হামচর উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব রোশন পাটিলের মাধ্যমে আমরা চাই যে অতি তাড়াতাড়ি যাতে এখানে আমাদের নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।